আজকের ক্লাসে আমরা দ্য অক্স রিটেন বাই H.E. বেটস এর এই শর্ট স্টোরিটা আমরা আলোচনা করব। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দ্য ফ্লাই, জাস্টিস, রাইডার্স টু দ্য সি এর মতো এসএসসির সিলেবাসের গুরুত্বপূর্ণ পিসগুলো নিয়ে মোর অর লেস একটা ডিসকাশন করেছি উইথ ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টস অ্যান্ড ফুল ফ্লেজেড টেক্সট নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা সর্বপ্রথমেই এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড কিংবা এই টেক্সটের একটা ইন্ট্রোডাকশন আমরা জানব। তারপরেই আমরা টেক্সট পড়ব লাইন বাই লাইন। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা শুরু করতে চলেছি দ্য অক্স রিটেন বাই H.E. বেটস। আমরা এক এক করে একটুখানি পয়েন্টস টু রিমেম্বার কিংবা স্টোরি ব্যাকগ্রাউন্ডটা দেখে নেব, তারপরেই আমরা টেক্সটে আসব। লেটস হ্যাভ এ লুক নাও। তো স্টোরি ব্যাকগ্রাউন্ডের আমরা সর্বপ্রথমেই পেয়েছি ফার্স্ট পাবলিশড, অর্থাৎ প্রথম প্রকাশকাল। তারপরেই আমরা দেখব থিম, তারপরেই আমরা আসবো ক্যারেক্টার্স, তারপরেই আমরা আসবো স্টাইল, নেক্সট আমরা আসবো ফিচার্স অফ এ শর্ট স্টোরি, নেক্সট আমরা দেখে নেব মিসেস থার্লো সেট আউট টু ওয়ার্ক অ্যান্ড রিটার্ন, নেক্সট আমরা চলে আসবো ভেহিকেল অফ নেসেসিটি, নেক্সট আমরা চলে আসবো মিসেস থার্লোজ ডেলি রুটিন, নেক্সট আমরা আসবো সানস মিসেস থার্লো হ্যাড অ্যান্ড দেয়ার এজেস, নেক্সট আমরা চলে আসবো নিউজ সি নিউ ফ্রম নিউজ পেপার, নেক্সট আমরা চলে আসবো মানি সিম্বলাইজেস, নেক্সট আমরা আসবো অনলি রিল্যাক্সেশন, নেক্সট আমরা আসবো সি হ্যাড সেভড, অর্থাৎ যে মানিটা তিনি তার সারা জীবনে অত্যন্ত কষ্ট করে তিনি বাঁচিয়েছিলেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড ফাইনালি আমরা আসবো ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি, এবং অবশেষে আমরা এই স্টোরির যে ব্যাকগ্রাউন্ড সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। তো সর্বপ্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই স্টোরির পাবলিশড কিংবা প্রকাশকাল বা পাবলিকেশন নিয়ে আমরা একটুখানি দেখে নেব ইন ডিটেল। তারপরেই আমরা এক এক করে বোর্ডে যে পয়েন্টসগুলো আমি নোট ডাউন করেছি তো সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট পাবলিশড ইন জন ও লন্ডনস উইকলি ম্যাগাজিন on June 9, 1939, and later appeared in collections like The Oliver Tree and Other Stories, 1943, and The Good Corn and Other Stories, 1974. Next আমরা চলে আসবো থিম। The story focuses on the immense unsentimental suffering and endurance of the protagonist Mrs. Thurlow, who works tirelessly like a beast of burden, that means an ox, to support her lazy husband and her two sons. Next আমরা চলে আসবো ক্যারেক্টার্স। ফিচার্স মিসেস থার্লো, her ineffective husband and their practical but distant sons, highlighting working class struggles during the interwar period in Britain. Next আমরা চলে আসবো স্টাইল। A realistic portrayal of rural life known for its depiction of hardship and the emotional toll on its characters, a hallmark of Bates' early writing. Next আমরা চলে আসবো ফিচার্স অফ এ শর্ট স্টোরি। A short story is a brief fictional narrative characterized by its brevity, focusing on a single plot, a few characters, and a unified theme, often revolving around one crucial incident or moment of change. Key elements include a focused plot, limited characters, protagonist and minor, concise setting, central conflict, and a singular theme, aiming for a strong unified impression or mood
রেদার দ্যান এক্সটেন্সিভ ডেভেলপমেন্ট। নেক্সট আমরা একটুখানি শর্ট কোয়েশ্চেন্স টাইপের আমরা বেশ কিছু ফুটনোটস কিংবা এক্সপ্রেশনসগুলো নিয়েছি কিংবা ইনফরমেশান নিয়েছি, সেগুলো একটুখানি নোট ডাউন করো। সর্বপ্রথমেই আমরা আসবো, মিসেস থার্লো সেট আউট টু ওয়ার্ক অ্যান্ড রিটার্ন 7:15 AM to 6 PM. A vehicle of necessity like that of a beast with a cart. নেক্সট আমরা চলে আসবো মিসেস থার্লোজ ডেলি রুটিন। মিসেস থার্লো স্টার্টেড দ্য ডে গোয়িং টু দ্য টু রিটায়ার্ড সিস্টার্স অ্যান্ড ক্লিনিং টিল 9। এবার টু রিটায়ার্ড সিস্টার্সকে ফুটনোটস বা শর্ট নোটস আসতে পারে, মিস হ্যানলে অ্যান্ড মিসেস একট। 9 to 12 at the house of retired photographer. 4 to 6 middle aged bachelor, that means Mr. George. নেক্সট আমরা চলে আসবো, সন্স মিসেস থার্লো হ্যাড অ্যান্ড দেয়ার এজেস। 2 sons 13 and 9 years old. News she knew from newspapers, tragic lovers, murderers, cabinet ministers, suicides and kings. নেক্সট আমরা চলে আসবো, মানি সিম্বলাইজেস ফিউচার হোপ। অনলি রিল্যাক্সেশন সি হ্যাড, দ্যাট মিন্স মিসেস থার্লো হ্যাড। সিটিং অ্যালোন ইন দ্য কিচেন, সি রিডস দ্য নিউজ পেপার্স কালেক্টেড ফ্রম হার এমপ্লয়ার্স হাউস। নেক্সট আমরা চলে আসবো, সি হ্যাড সেভড 54 pounds, সি উড মেক ইট 100। নেক্সট আমরা চলে আসবো, ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি। H.E. Bates, that means Herbert Ernest Bates was known for writing about the simple lives of rural people in England. He had a special ability to show deep emotions through ordinary characters. The Ox is one such story where Bates focuses on a woman whose quiet life is full of sacrifice and silent pain. The story reflects the social and emotional challenges faced by women, especially those from poor working class families during the early 20th century. আমরা মোর অর লেস আজকের ক্লাসে H.E. বেটসের লেখা দ্য অক্স একটা ইন্টারেস্টিং স্টোরির ইন্ট্রোডাকশান কিংবা ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টস কিংবা স্টোরি ব্যাকগ্রাউন্ড আমরা জানলাম। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। আমার এই ক্লাস যদি তোমাদের কাজে লেগে থাকে কিংবা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো, এবং ডোন্ট ফরগেট টু লাইক, অর্থাৎ একটা লাইক করতে ভুলো না, কারণ একটা লাইক আমাকে অনেক বেশি ইন্সপিরেশন এবং এন্থু প্রোভাইড করে আরও বেশি করে কন্টেন্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্যে। পরের ক্লাসে দেখা হচ্ছে এই স্টোরির টেক্সট পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।